স্বাগত 24 ঘন্টায়। আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। প্রথমেই মোড়ার খবর। বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোড়া। গতকাল রাতেই চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর বিপদ সংকেত জারি করা হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মোড়ার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও তাদের আশেপাশে সবথেকে বেশি প্রভাব পড়বে। ঝড়ের জেরে স্বাভাবিকের চেয়ে 4-5 ফুটের বেশি জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ঝড় আছড়ে পড়তেই হাজারেরও বেশি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস। গতকালে যেরকম আশঙ্কা করা হচ্ছিল সেইভাবেই মোড়া আজ আছড়ে পড়ে এবং তারপরেই বিভিন্ন যে কাঁচা বাড়ি রয়েছে, প্রায় হাজারেরও বেশি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ইতিমধ্যেই লঞ্চ সার্ভিসও বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে। আগে থেকে নির্দেশ দেওয়া হয়েছিল নৌ চলাচল তা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেইভাবেই আজ সকাল থেকে লঞ্চ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোড়া আজ আছড়ে পড়ে বাংলাদেশে। যদিও এই রাজ্যে কোনো ক্ষয়ক্ষতির হবে না এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তবে এই মোড়ার ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। বাংলাদেশে আছড়ে পড়েছে মোড়া, কিন্তু এ রাজ্যে তেমন কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। আগে এই কথা জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর, তবে এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কিরণ, সকাল থেকে কি দেখছো তুমি? আবহাওয়া কেমন রয়েছে? দেখো, আবহাওয়া যদিও পরিষ্কার স্বচ্ছ রয়েছে, এখনো রোদ রয়েছে, কিন্তু ওই মোড়া ঘূর্ণিঝড় বাংলাদেশে আছড়ে পড়ার কারণে যে আসতে পারে বা সেই তার প্রভাব উপকূলে পড়তে পারে, এই আশঙ্কায় পূর্ব মেদিনীপুর সমুদ্র উপকূলে কোস্টাল পুলিশ এবং মহিলা বা যারা রয়েছেন যথেষ্ট সজাগ সতর্ক রয়েছেন। বিশেষ করে শঙ্করপুর, তাজপুর, দীঘা সহ ভোগপুর, জুনপুরে কোস্টাল থানা পুলিশ প্রশাসন তো সজাগ রয়েছেন। যারা সামার ভ্যাকেশনের কারণে পর্যটক ভরা মরশুম এখন চলছে পর্যটনের। দীঘা, মন্দারমণি, তাজপুরে প্রতিদিন প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম হচ্ছে। সেই দিক লক্ষ্য রেখে প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছেন। নুলিয়ারা রয়েছেন, মাইকিং করা হচ্ছে সমুদ্রে যাতে পর্যটকরা নামে বা বেশি দূরে না যায়। দীঘার সিহক গোলা বা যেসব বিপজ্জনক জায়গা সেগুলো একেবারেই নামতে দেওয়া হচ্ছে না। মন্দারমণি, শঙ্করপুর এই সমস্ত জায়গাগুলোতে একেবারেই নামতে দেওয়া হচ্ছে না। যথেষ্ট নজরদারি চলছে এবং রয়েছে। ওয়েদার এখনো পরিষ্কার রয়েছে, এখনো রোদ রয়েছে, কিন্তু বিকেলের দিকে জোয়ার বাড়তে পারে। যেহেতু টান এখনো পর্যন্ত বাতাস বেশি না হলেও টান সমুদ্রের ঢেউ চলছে। ধন্যবাদ কিরণ মান্না আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।